কাল কিন্তু তাড়াতাড়ি আসবে। যাও। আমি একদম ঠিক আন্দাজ করেছিলাম, একদম গলাবাজি করবি না। আজকালকার দিনে কোন স্যার 3 থেকে 3.5 ঘন্টা দরজা লাগিয়ে পড়ায়? হ্যাঁ, এইবার আমি শিওর হলাম যে ঘরের মধ্যে দরজা বন্ধ করে প্রেম প্রীতি চলে। আর লোকটা কেমন রে, নিজে ডিভোর্সি হয়ে আমার বোনের জীবনটা নষ্ট করছে। দিদি একদম উল্টোপাল্টা কথা বলবি না ওর নামে। আমি এই জন্যই ও কথা বলতে চেয়েছিল, তাও আমি কথা বলতে দিইনি তোর সাথে। তুই কি বলছিস না জেনে ওর নামে? দাঁড়া, তো জামাইবাবু আসুক আজকে, তোর ওই স্যারের আশা আমার বাড়িতে আমি বন্ধ করি। তুই কিন্তু একদম এসব করবি না, তাহলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। এমা কেন? আমার শালি বাড়ি ছেড়ে চলে যাবে কেন? তোমাকে বলেছিলাম না যে লাবণী স্যারের মতিগতি আমার ঠিক থাকছে না? দেখলে তো আমার কথা মিলে গেল। কি হয়েছে তুমি আমাকে বলো তো। তুমি আর ওকে আশকারা দিও না, মনে হচ্ছে বিছানায় ঠ্যাং ভেঙে ফেলে রাখি। আমি তো কথা বলছি, থামো। বলো লাবণী, কি হয়েছে? আমি অভিকে ভালোবাসি। অভি মানে আমার স্যার অভিজিৎ। ও আমাকে ভালোবাসে, ও আমাকে বিয়ে করতে চায়। শুনলে শুনলে কথাগুলো শুনলে? ওকে পাগল নাকি যে যাকে তাকে বিয়ে করবে বলছে? তুমি থামো, আমি কথা বলছি তো। তোমাকে স্যারের কথা বলেছে? স্যার বলেছে ও আমাকে বিয়ে করতে চায়। বেশ, তোমার ছেলেটাকে পছন্দ? তুমি সব কি বলছো? পছন্দ? তুমি থামবে? হ্যাঁ দিদি তুই থাম না, দেখছিস আমি জামাইবাবুর সাথে কথা বলছি। বলো তোমার ছেলেটাকে কেমন লাগে? ছেলেটা সম্পর্কে সব জানো? হ্যাঁ আমি ওর ব্যাপারে সব জানি, ও আমাকে সব বলেছে। ওর আগে একটা বিয়ে ছিল, সেই বউটার সাথেও ডিভোর্স হয়ে গেছে। এ কথা ও তোমাকে বলেছে নাকি তুমি বউটার সাথে কথা বলেছো? না না, বউটাকে তো আমি চিনিও না, দেখিও নি কখনো। এটা কেমন কথা লাবণী? তুমি একজনের মুখের কথাই তাকে বিশ্বাস করে ফেললে। তোমার তো দুপক্ষের কথাই শোনা উচিত, তাই না? কিন্তু অভি তো আমাকে মিথ্যে কথা বলবে না। বেশ, কিন্তু এখন তো তোমার বিয়ের বয়স নয়, এখন তোমার পড়ার বয়স, ক্যারিয়ার গড়ার বয়স। এখন তুমি যদি অভি বলেছে বিয়ের পর আমাকে পড়াবে। তুমি কেন অন্যের বাড়িতে গিয়ে পড়বে? বিয়ের আগেই পড়ো। আর আমরা কি তোমায় পড়াতে পারছি না? আচ্ছা, তোমার কিসের অভাব আমরা দেখেছি যে বিয়ের জন্য এত তাড়াতাড়ি করছো? আমি না, অভি। দেখলে তো সত্যিটা বেরিয়ে গেল। অভি চাই তাই তুমি বিয়ে করতে চাইছো, তাই তো? তোমার কোনো ইচ্ছে নেই? না না, আমারও ইচ্ছা আছে। এত তাড়াতাড়ি বিয়ে করে সংসারে জড়াতে চাইছো লাবণী? জীবনটাই তো দেখলে না, কলেজ, ইউনিভার্সিটি, বন্ধু বান্ধব, কত আনন্দ ফুর্তি। বিয়ের পর সব হবে। বিয়ের পর? আচ্ছা বেশ, তুমি যেটা চাও সেটাই হবে। সত্যি? হুম, তবে এখনই নয়, আফটার গ্র্যাজুয়েশন। কিন্তু আমি তোমার কথা শুনলাম তো, মেনেও নিলাম। তুমি অভিকেই বিয়ে করবে, কিন্তু তোমার গ্র্যাজুয়েশনের পর। আর এই কথাটা তুমি কিন্তু কালকে ওকে জানিয়ে দেবে। তারপর ও যদি তোমার সাথে থাকতে চায়, তোমাকে বিয়ে করতে চায়, তাহলে ওকে বিয়ে করবে। কিন্তু ও যদি সেটা মানতে না চায়, তাহলে বুঝে নিও ও তোমাকে ভালোবাসে না, ওর অন্য মতলব আছে। কি? গ্র্যাজুয়েশনের পর? মানে আরো 4 বছর? আরে দেখতে দেখতে তো সময় কেটে যাবে, আর তুমি তো আমাকে পড়াতে আসবে। না না, আমি অতদিন অপেক্ষা করতে পারবো না। কেন পারবে না? তুমি আমার জন্য এই কটা দিন অপেক্ষা করতে পারবে না? আরে বললাম তো পারবো না। তুমি তো আমার মেন্টাল কন্ডিশন জানো, আমি তোমাকে ছাড়া এতদিন থাকতে পারবো না। ছি ছি অভি, আমি ভাবতাম তুমি আমাকে সত্যি ভালোবাসো, কিন্তু তুমি আমাকে সত্যি ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি লাবণী, ট্রাস্ট মি লাবণী। ছাড়ো আমায়। লাবণী 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 শোনো লাবণী। এই, একদম না। লাবণীর আশেপাশে ঘেঁষার একদম চেষ্টা করবে না। দেখলে লাবণী, তোমার স্যারের আসল চেহারা? ও তোমাকে ভালোবাসে না। ও এই, বেড়া এখান থেকে, বেরো। একই লাবণী, তুমি তুমি কাঁদছো? হ্যাঁ, চোখের জল কি এত সস্তা যাত্রার জন্য নষ্ট করছো? দেখো, এইভাবে দুমদাম ভালোবাসা হয় না, এটা ভালো লাগা। যে তোমাকে ভালোবাসবে সে তোমার লক্ষ্যকে প্রাধান্য দেবে, তোমার স্বপ্নকে অ্যাচিভ করতে হেল্প করবে, তোমাকে আগলে রাখবে। যে তোমাকে ভালোবাসবে সে তোমার জন্য আজীবন অপেক্ষা করতে পারবে। বুঝলে শালি সাহেবা? হ্যাঁ।